দেখেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য বেস্ট পসিবল অপশন ইদার আপনি মিরাজের দিকে যাবেন অথবা আপনি লিটনের দিকে যাবেন। এখন টেস্ট ক্যাপ্টেন যদি হিসাব করেন, মিরাজ ইজ এ ভেরি গুড পারফর্মার। লাস্ট সাইকেলে হি ওয়াজ দ্য টপ স্কোরার, ভালো উইকেট টেকার। সো মিরাজকে দেওয়াটা যুক্তিযুক্ত হতে পারে। তার মিরাজ কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবেও ভালো। এই যে লেভেলে তিনি বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, আমাদের যে ডোমেস্টিক সার্কিটে খেলাগুলো হয় নিয়মিত অধিনায়ক বা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবে তিনি এবং শান্ত গড়ে উঠেছেন, এবং মিরাজ পারফর্মার। সো আমার মনে হয় মিরাজকে দেওয়াটাই এই মুহূর্তে আইডিয়াল সিদ্ধান্ত। বাট দেন এগেইন হয় কি, একজন ক্যাপ্টেন যখন একটা কালচার বা তার মতো করে একটা দল বিল্ড আপ করেন, নতুন কোনো ক্যাপ্টেন আসলে তিনি তার দলটাকে তার মতো করে সাজাতে চাইবেন কিংবা তার পরিকল্পনা অনুযায়ী, এবং এটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল। বিশ্ব ক্রিকেটের প্র্যাকটিসটা সবখানেই হয়। সো মিরাজকে বা অন্য যাকেই ক্যাপ্টেন্সি দেন, শান্ত যেটা বলেছিল যে 2 ফরম্যাটে দেওয়ার জন্য বা লম্বা সময়ের জন্য, মিরাজকে দিলেও লম্বা সময়ের জন্যই দেওয়া উচিত। একটু ছোট করে অ্যাড করে দিই, 2027 হচ্ছে আমাদের ওয়ানডে বিশ্বকাপ, আমাদের মানে বাংলাদেশ টিম বা খেলতে যাবে। আপনি ওয়ানডে ক্যাপ্টেন, মিরাজকে 1 বছরের জন্য কেন দিলেন? কেন 2026 জুন পর্যন্ত? নাকি বিশ্বকাপের 1 বছর পরে গিয়ে মিরাজ 2 ওয়ানডে ক্যাপ্টেন্সিতে খারাপ করে তার মানে বিশ্বকাপের 1 বছর আগে আপনি ওয়ানডে বিশ্বকাপের 1 বছর ক্যাপ্টেন হাত ধরে বেরাবেন, এখন আমার ক্যাপ্টেন কে হবে? আপনি বুঝতে পারতেছেন ক্রিকেট অপারেশনসের চিন্তাটা কতখানি দুর্বল? আমি জন্যই বলছিলাম এই যারা এখন দুর্বলতাটা দেখাচ্ছে তারাই কিছুদিন আগে অন্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত যে অন্যদের লুপহোলসগুলো কোথায় ভুল করছে, তারাই এখন আসলে আমরা বলি চোখে টিনের চশমা পরে আছেন।